ভাবি মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি আমার ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেসে স্বাগত জানাই। আজ আমরা মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতি হিসাবে ফার্স্ট ইউনিট টেস্টের রায়ান মার্টিনের আরও একটি কোশ্চেন ব্যাংকের সলিউশন করে দেখাবো, যেগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টের প্রিপারেশনে ভীষণভাবে কাজে লাগবে বলে আমার মনে হয়। আজ আমরা একটা বিখ্যাত কোশ্চেন পেপারের সলিউশন করে দেখাবো বিখ্যাত স্কুলের, সেটি হলো পুরুলিয়া জেলা স্কুল। আমরা কোশ্চেনগুলো ভালোভাবে দেখব এবং তার সলিউশন ভালোভাবে দেখব, যাতে তোমাদের প্রস্তুতি নিখুঁত হয়। দেখো, প্রথমে আছে কোনো আসল ও তার সবৃদ্ধিমূলের অনুপাত 25:27 হলে সরল সুদের হার কত হবে। আমরা কেমনভাবে করেছি, আসল ধরে নিয়েছি পি টাকা, সুদের হার R%। তাহলে আসল আর সবৃদ্ধিমূলের অনুপাত 25:27। সবৃদ্ধিমূল মানে আসল যোগ সুদ, তাহলে এই গুণ করেছি 27 আসল, এই 25 আসল যোগ 25 সুদ। তাহলে এটা এই পাশে নিয়ে গেলে দেখো 2 গুণিত আসল, এখানে পাওয়া যাবে দেখো 25 গুণিত সুদ। সুদ মানে PRT/100, পি মানে আসল গুণিত 1 বছর গুণিত সুদের হার বাই 100। দেখো 25 4-এ কাটাকুটি করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে দেখো আমরা সুদের হার পাবো কত, এই 4 গুণিত 2 করে 8%, অর্থাৎ আমাদের অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো, জল জমে বরফ হলে আয়তন বাড়ে 10%, বরফ গলে জল হলে আয়তন কত কমবে। তাহলে একেবারে ছোট্ট করে লিখে দেই যে 110 আয়তনের বরফ গলে জল হয় 100 আয়তনের, 1 আয়তনের আর 100 আয়তনের দেখো আমরা সবে মিলে পাবো এই এত আয়তন। তাহলে জল আয়তন কমবে কত, 100 ছিল আর এখন হয়েছে এত, আগে 100 থেকে এটা বিয়োগ ইন্টু 100%। তাহলে দেখো সবে মিলে আমরা পেয়েছি 9×1=11%, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো, ax² + bx + c = 0, a not equal to 0 দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে -b/c হলো সমীকরণটির বীজদ্বয়ের কি, অন্তর না সমষ্টি না অন্যন্যকের সমষ্টি না সমষ্টির অন্যন্যক। খুব ইন্টারেস্টিং প্রবলেম। আমরা জানি এর যদি বীজ দুটি আলফা বিটা হয় তাহলে বীজ দুটির যোগফল -b/a আর আলফা বিটা হয় c/a, অর্থাৎ বীজ দুটির গুণফল। আমরা হিসাব করতে হবে -b/c, এই -b/c কে আমরা -b/a ভাজিত c/a আকারে লিখতেই পারি, কারণ a এখানে বাদ যায়। তাহলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা, সবগুলোকে ভাগ করে নিয়েছি বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে, যে আলফা কেটেছে 1/বিটা যোগ 1/আলফা, অর্থাৎ এই -b/c হলো অন্যন্যকের সমষ্টি। এটা আলফা বিটা যেগুলো বীজ তার অন্যন্যকের সমষ্টি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরে 4-এর প্রবলেম দেখো, হেভি ইন্টারেস্টিং প্রবলেম। x + √x² - 1 যদি 3 হয় এর মান কত। আমরা কি করেছি, শুধু এই দুটোকে গুণ করে নিয়েছি। গুণ করলে দেখো সবাই মিলে পাওয়া গেছে 1। তাহলে আমরা সিদ্ধান্ত নেব x - √x² - 1 সমান 1/x + √x² - 1 মানে 1/3। 1/3 তোমরা জানো 0.33 করে আগত থাকবে, তাহলে 0.3-এ পৌনঃপুনিক, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো, 2r ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 2l হলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। এই জ্যায়ের দৈর্ঘ্য যদি 2l হয় এসি, তাহলে এবি দৈর্ঘ্য l, আর একইভাবে ও এ এই দৈর্ঘ্যটা l, তাহলে আমরা পাবো কি ওবি সমান OA² - AB², তাহলে পাবো R² - L²। দেখো 6-এর প্রবলেম, ও কেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যা এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। যদি এপিসির মান 40 ডিগ্রি হয়, এওসি প্লাস বিওডির মান কত। এই প্রবলেম আমি এর আগের কোশ্চেন পেপার সলিউশন, অর্থাৎ 18-র কোশ্চেন পেপার সলিউশন KTPP
হাই স্কুলের কোশ্চেনের সলিউশন বিস্তৃতভাবে করেছি, একইভাবে শুধু আমি এখানে আনসার লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এইভাবেও করতে পারো যে এওসি এর বিওডির মান হয় এই কোণটার দ্বিগুণ অর্থাৎ 80 ডিগ্রি। 2 প্রবলেম দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ, এগুলো ভালো করে পড়তে হয়। মাসিক সুদ 1 টাকা, সুদের হার 8%, সেটা কত 5%-এর সাথে সমান টি 1/12 বছর 1 মাস ছিল, সুদের হার 1 টাকা, আমরা ধরে নিচ্ছি আসল পি টাকা। আমরা জানি আই সুদ সমান পিটিআর বাই 100, সেখানে পি টি এর জায়গায় 1/12, আর এর জায়গায় 5%, আয়ের মান 1 বসিয়ে দিই, সবে মিলে দেখো কাটাকুটি করে পাওয়া গেছে পি এর মান 240, অর্থাৎ 240 টাকার মাসিক সুদ 1 টাকা। 2 প্রবলেম দেখো, 5x² + 13x + k দ্বিঘাত সমীকরণে বীজ দুটি একটি অপরটির অন্যান্য হলে k এর মান কত? আমরা জানি বীজ দুটি ধরে নিচ্ছি একটা আলফা একটা 1/α, বীজ দুটির গুণফল, এক্ষেত্রে সমীকরণ থেকে পাই c/a করে মানে k/5, আর এক্ষেত্রে গুণ করলে দেখো মান কত হয় 1, তাহলে k এর মান হবে 5। ভীষণ সহজ প্রবলেম। 3 দাগের প্রবলেম দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 15 সেমি, কেন্দ্র থেকে দূরত্ব 9 সেমি হলে জ্যায়ের দৈর্ঘ্য। এটা খুবই সোজা, এখানে দেওয়া আছে ও এটা 15 সেমি, ও বির মান 9 সেমি, পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে আমরা পেয়েছি কত এবির মান 12 সেমি, আর যেহেতু কেন্দ্র থেকে এখানে লম্ব টানলে সমদ্বিখণ্ডিত করে, তাই এপির মান কত হবে 2 × 12 মানে 24 সেমি। 4 প্রবলেম দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি যে এবিসিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করছে, এওডি এর মান 40 ডিগ্রি, বিওসি এর মান 60 ডিগ্রি হলে বিপিসি এর মান। ওই একই ধরনের প্রবলেম, আমরা এওডি এর মান 40, বিওসি এর মান 60 ডিগ্রি দেওয়া আছে। এওডি দেখো, এওডি এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এই এসিডি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একইভাবে যদি আমরা বিওসি কোণ বিবেচনা করি, তাহলে সিএবি কোণ এর বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই দুটো যোগ করলে দেখো সবে মিলে পাওয়া গেছে এই কোণ আর এই কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এপিসি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার মান হয় বিপিসি, এটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান। তাহলে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব 2 অফ বিপিসি। আর এই দুটো কোণের সমষ্টি দেখো বলা ছিল 40 আর 60 করে 100, তাহলে বিপিসির মান হবে কত 100/2 অর্থাৎ 50 ডিগ্রি। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 5 দেখো, একটি সমকোণী চৌকোলের দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার সমষ্টি দেওয়া আছে 24 মিটার, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে a + b + c এর মান দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c² মান দেওয়া আছে। সেখান থেকে দেখো আমরা a + b + c এর হোল স্কয়ার করেছি, a² b² c² 2ab bc ca, এইটাই তো সমগ্র তলের ক্ষেত্রফল। সেখান থেকে হিসাব করেছি, দেখো এই এর মান 24 দেওয়া ছিল, 24² মাইনাস এর মান দেখো হোল স্কয়ার করে আমরা 225 পেয়েছি, বিয়োগ করে দেখো পেয়েছি 351, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল 351 বর্গমিটার। এরপর আমরা 3 দাগের পাটিগণিতের প্রবলেমগুলো দেখব। মানিকবাবু মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এইভাবে 1 বছর টানা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তার জমা টাকার স্ববৃদ্ধিমূল কত হবে? তাহলে মানিকবাবু প্রতি মাসে জমা রেখেছে 100 টাকা, বার্ষিক সুদের হার 6%, তাহলে প্রথম যে 100 টাকা যে জমা রেখেছে, তাহলে 100 টাকা 6% সুদের হারে, সেটা 1 বছর খাটবে, 12 মাসের সুদ, এটা পি, এটা টি মানে 12/12, 12 মাস মানে আমরা মাসে লিখে নিচ্ছি 12/12, আর বাই 100 টাকা। তারপরে যখন 100 টাকা দিয়েছে 6% সুদের হারে, সেটা কিন্তু 11 মাস খাটবে, তাহলে এখানে পি আর টি মানে 11/12 × 100, এইভাবে সব চলতে থাকবে। শেষ মাসে এই 100 টাকা 6% সরল সুদের হারে 1 মাসের সুদ 100 × আর টি মানে 1/12 × 100, তাহলে মোট সুদ এগুলো সব যোগ হবে। যোগ করার সময় খেয়াল রাখো যে হরে 12 × 100 সবার আছে, সেটা কমন, লবেও 100 × 6 সবার আছে, সেটা কমন। এতে পেয়েছি দেখো 12 + 11 + এরকম করে সব 1 পর্যন্ত যোগ, এটা যোগ করলে দেখবে হবে 39। তাহলে আমরা
এইগুলো সব যোগ করলে হবে 78। আমরা অন্য একটা পদ্ধতি ব্যবহার করেছি n ইন্টু n প্লাস 1/2, যেখানে n হচ্ছে এখানে 12, তাহলে 12 ইন্টু 12 যোগ 1 13/2 এই পদ্ধতিতে আমরা করে নিয়েছি। সবে মিলে পেয়েছি 39, অর্থাৎ বছরের শেষে জমা টাকার সবৃদ্ধিমূল, তা 12 মাস দিয়েছে মানে 1200 টাকা, আর 39 টাকা সুদ পেয়ে সবে মিলে হয়েছে 1239 টাকা। এরপরে বার্ষিক শতকরা কত হার সুদে, সরল সুদে 910 টাকা 2 বছর 6 মাসের সুদ 955.50 টাকা হবে। সরল সুদের পরিমাণ বার্ষিক ধরে নিচ্ছি R%, আসল 910 টাকা, সময় যেহেতু 2 বছর 6 মাস, সেটাকে বছরে প্রকাশ করে 2 ইন্টু 6/12 বছর, সেটা হয়েছে 5/2 বছর। সবৃদ্ধি মূল যদি 955.50 টাকা হয়, তাহলে সুদ হবে, তাকে আসলটা বিয়োগ করলে 45.50 টাকা। শর্তানুসারে এটা P/R/T মানে দেখো পেয়েছি 5/2 ইন্টু 100 সমান এটা, আর এর মান দেখো এখানে 0 কেটে নিয়েছি, 5 2 10, এই 2 2 4 গুণ করে দিয়েছি, দশমিক তুলে দিয়ে 100, 5 দিয়ে কেটে দেখো 91, আর এখানে 2, 91 কেটে দিয়েছি 2, অর্থাৎ বার্ষিক সরল সুদের পরিমাণ বা শতকরা সরল সুদ কত 2 টাকা, বা বার্ষিক সরল সুদের পরিমাণ লিখলে তোমরা লিখবে 2%। 4 দাগে দেখো সমাধান করো। এইখানে সমাধানটিও কিন্তু ভীষণই ইন্টারেস্টিং, ভালো করে দেখতে হবে। খেয়াল করে দেখো আমরা কি করেছি, এক্ষেত্রে আমরা a/ax-1 এর কাছে বিটা এনেছি, b/bx-1 এর কাছে এটা এনেছি। সবে মিলে দেখো a প্লাস b মাইনাস abx কমন আসছে, আর 1/ax-1 প্লাস 1/bx-1 পড়ে আছে। এখান থেকে দেখো দুটো রাশি যদি সমান করে এখান থেকে পেয়েছি a প্লাস b/ab, আর এক্ষেত্রে উল্টে দিয়েছি, তাহলে ax-1 সমান মাইনাস অফ bx+1, সেখান থেকে x এর মান পেয়েছি -2/a প্লাস b। তাহলে সমাধান a প্লাস b/ab আর 2/a প্লাস b। সমাধানের পরের অঙ্ক দেখো একটু অন্য ধরনের প্রবলেম। x² - 59 পূর্ণ 29 × 30x সমান 2। এই 59টাকে আমরা 59 যোগ এটা হিসাবে লিখেছি 29/30, আর 29টাকে লিখছি 30 - 1, তাহলে 30/30 করে 1 পাওয়া যাবে। সবে মিলে দেখো 59 আর 1 60 হয়েছে, তাহলে -60x মাইনাস মাইনাস প্লাস x/30 -2। এরপর দেখো x কমন আসছে, x-60, এখান থেকে যদি আমরা x কমন নেই একইভাবে x-60 পাবো, তাহলে x-60 ইন্টু x প্লাস 1/30 = 0। সেখান থেকে x এর মান পেয়েছি 60, আর এখান থেকে x এর মান পেয়েছি -1/30। এবার আমরা 5 দাগের প্রবলেমটা দেখব। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরের অপর স্টেশনে সুপারফাস্ট ট্রেন 1 ঘন্টা আগে পৌঁছায়। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ আমরা ধরে নিয়েছি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x প্লাস 15 কিমি পার ঘন্টা। 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে 180/x। যদি না পারো তাহলে তোমরা লিখবে x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিমি যেতে 1/x, আর 180 যেতে 180/x। একইভাবে 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে 180/x প্লাস 15। তাহলে এই দুটোর অন্তরফল 1, কেন 1 ঘন্টা আগে পৌঁছেছে। তাহলে আমরা জাস্ট বিয়োগ করেছি, বিয়োগ করার ফলে কি পাওয়া গেছে, এই দেখো x ইন্টু x প্লাস 15 লসাগু হয়েছে 180x প্লাস এই 180কে 15 দিয়ে গুণ করে 2700 মাইনাস 180 সমান 1। এই দেখো কাটাকুটি করা সম্ভব হয়েছে। x² প্লাস 15x সমান 2700। 2700টাকে বাম পাশে এনেছি, 2700টাকে দেখো উৎপাদকে করতে এই 3 × 10 = 30, 30 আর 2 = 60, 60 থেকে 15 বাদ দিয়ে 15, তাহলে এই 15xটাকে লিখেছি 60x মাইনাস 45x। আচ্ছা, তাহলে x দুটো থেকে x কমন নিয়ে x প্লাস 60, আর এখান থেকে 45 কমন নিলে x প্লাস 60 পাওয়া যাবে। তাহলে x প্লাস 60 ইন্টু x মাইনাস 45 সমান 0। এখান থেকে দেখো পাওয়া যাচ্ছে x সমান -60। এটা অসম্ভব, কেন গতিবেগ ঋণাত্মক হতে পারে না।
তাহলে এখানে পেয়েছি x সমান 45। আর সুপারফাস্ট ট্রেনের গতিবেগ দেখো x প্লাস 15 কিমি পার ঘন্টা, তাহলে আমরা পেলাম সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 45 প্লাস 15 অর্থাৎ 60 কিমি পার ঘন্টা। পরে দেখো দিদি তার খাতার এমন দুটি সংখ্যা লিখেছে যা একটি অপরটি থেকে 3 ছোট। সংখ্যা দুটির গুণফল 70। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সংখ্যাগুলি নির্ণয় করো। প্রথমে ধরে নিয়েছি x, অপরটা ধরেছি x মাইনাস 3, তাদের জাস্ট গুণ করেছি। সমীকরণ গঠন করে দেখো x এর মান একবার পেয়েছি 10, একবার পেয়েছি -7। তাহলে সংখ্যাগুলি হবে 10, আর 10 থেকে 3 বাদ দিলে 7, আর যদি -7 আর মাইনাস বাদ দিলে -10। 6 প্রবলেম দেখো ay মাইনাস bx বাই c সমান cx মাইনাস az বাই b সমান bz মাইনাস cx বাই a হলে দেখাতে হবে এটা। খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। আমরা পুরো রাশিটাকে c দিয়ে গুণ করেছি, এটা b দিয়ে গুণ করেছি, এটা a দিয়ে গুণ করেছি, তারপর সংযোজন প্রক্রিয়া ব্যবহার করেছি। সংযোজন প্রক্রিয়া ব্যবহার করতে গিয়ে দেখো কি পেয়েছি, লবগুলির যোগ বাই হরগুলির যোগ। লবগুলির যোগ করতে গিয়ে দেখো 0 পেয়েছি, তাহলে প্রত্যেকটা রাশির মান 0-র সাথে সমান। সেক্ষেত্রে পেয়েছি দেখো x বাই a সমান y বাই b। আবার এই রাশিটা যখন 0 করে দিয়েছি সেখানেও পেয়েছি দেখো x বাই a সমান z বাই c। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম x বাই a সমান y বাই b সমান z বাই c। পরে দেখো করণী সংক্রান্ত একটা সমস্যা দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, x y এর মান দেওয়া আছে, এই মান হিসাব করতে হবে। আমরা কি করেছি, শুধুমাত্র y এর মান করেছি 1/x, সেখানে এই মানটা পেয়েছি। x প্লাস y এর মান বের করেছি। দেখো এটা a মাইনাস বি a প্লাস বি সব মিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন √3 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করেছি, সেকে সবে মিলে পেয়েছি 4। এক্ষেত্রে দেখো আমরা এই -3xy-টাকে লিখেছি 2xy মাইনাস 5xy, একইভাবে এখানে xy-টাকে 2xy মাইনাস xy। তাহলে এইটা মান দেখো x প্লাস y এর হোল স্কোয়ার, এটা তো 5xy আছেই বিয়োগ, তাহলে এর মান বসিয়ে দিয়েছি 4 আর xy এর মান বসিয়েছি 1, সবে মিলে পাওয়া গেল 11/15। তোমরা উপপাদ্য তো নিজে করে নিতে পারো, এইটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম তোমাদের জন্য। 4 মিটার লম্বা, 3 ডেসিমিটার চওড়া এবং 3 ডেসিমিটার পুরো একটি কাঠের লগ থেকে 2 মিটার লম্বা, 2 ডেসিমিটার চওড়া 40টি তক্তা চেরাই করা হলো, যাতে 22% কাঠ নষ্ট হয়েছে। এখন লগটিতে 108 ডেসিমিটার কাঠ পড়ে আছে। প্রতিটি তক্তা কত মিটার পুরু? আমরা প্রথমে লগের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ধরে নিয়েছি। লগের কত আয়তন, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। 20% কাঠ নষ্ট হয়ে গেলে বাকি থাকবে কত? 98%, 98/100 করে এত পেয়েছি। এখনও যেহেতু 108 মিটার কাঠ পড়ে আছে, সেই জন্য সেটা বাদ দিয়ে সবাই মিলে পেয়েছি দেখো এত ডেসিমি। প্রতিটি তক্তার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ধরে নিচ্ছি পুরোটা এত। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা করে এর আয়তন 40টি তক্তা, এর আয়তন আর ওর আয়তনের সমান হবে। সেখান থেকে পেয়েছি x এর মান 3/10 ডেসিমি মানে 3 সেমি। এরপর দেখো একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাস দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। গলিয়ে এত সেমি ব্যাস বিশিষ্ট, এত সেমি দৈর্ঘ্যের নিরেট কতগুলো চোঙ তৈরি করা যাবে? আমরা বহির্ব্যাস ধরেছি, বহির্ব্যাসার্ধ হিসাব করেছি, অন্তর্ব্যাস, অন্তর্ব্যাসার্ধ, উচ্চতা, ফাঁপা চোঙের আয়তন πr² ইন্টু h। সেখান থেকে আমরা ফাঁপা চোঙের আয়তন পেয়েছি। নিরেট চোঙের ব্যাস 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ, উচ্চতা পেয়েছি, নিরেট চোঙের আয়তন πr² করেছি। ধরে নিচ্ছি xটি চোঙ পাওয়া যাবে। তাহলে xটি চোঙের আয়তন ওই চোঙের আয়তনের সাথে ফাঁপা চোঙের আয়তনের সাথে সমান। পাইগুলোকে বাদ দিয়ে x এর মান হিসাব করেছি 168, অর্থাৎ 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।